আমরা দেখব কিভাবে বাংলা ভাষার দৃষ্টিকোণ থেকে অ্যাডভান্সড ইংরেজি গ্রামারকে সহজে বোঝা যায়। অনেক সময় ইংরেজির জটিল কাঠামো যেমন কন্ডিশনালস, রিলেটিভ ক্লজ বা মোডাল নুয়ান্সেস আমাদের কঠিন মনে হয়, কারণ এগুলোর ব্যবহার বাংলার তুলনায় ভিন্ন। কিন্তু যদি আমরা দুটো ভাষার মধ্যে সংযোগ তৈরি করতে পারি, তাহলে কঠিন বিষয়গুলো খুব সহজে ধরা যায়। উদাহরণ হিসেবে ইংরেজির থার্ড কন্ডিশনাল, ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ হেল্পড, বাংলায় এর অর্থ জানলে তো সাহায্য করতাম। দুটো বাক্য একই অনুভূতি প্রকাশ করে, শুধু কাঠামো আলাদা। আবার রিলেটিভ ক্লজ, যেমন দ্য বুক দ্যাট আই বট, বাংলায় আমরা বলি যে বইটি আমি কিনেছি। কাঠামো ভিন্ন হলেও ব্যাকরণের সম্পর্ক একই থাকে। এইভাবে বাংলা উদাহরণ ব্যবহার করে আমরা ইংরেজির গভীর ধারণাগুলোয় প্রবেশ করতে পারি, আর শেখা হয়ে ওঠে আরও সহজ, আরও স্বাভাবিক। পরবর্তী পর্বে আমরা প্রতিটি কাঠামো উদাহরণ সহ আরও বিস্তারিত ভেঙে দেখব।